দরজার এক্সপেরিয়েন্সটা তিনটে পার্টে আমরা ডিভাইড করতে পারি যদি আপনি শুধু এটা করলেন। আমি বলিনি আমরা মেন ডোর নিয়ে কথা বলছি, আর আপনারা সবাই একটু হেডফোন ইউজ করুন, তাহলে প্রপারলি কথাগুলো আমাদের শুনতে পাবেন। হ্যাঁ বল। মেন ডোরের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, হ্যাঁ আমরা খরচ নিয়ে কথা বলবো ডিজাইনের সাথে। সেটা আমরা মোটামুটি শুধু দরজা এবং দরজার সঙ্গে তার যে ফ্রেম সেটুকুনি করলে আমরা 20,000 টাকার মধ্যে এসে যাওয়ার কথা, 20 থেকে 22,000। আচ্ছা। কিন্তু নর্মালি যদি আমরা মেটাল ফ্রেম ইউজ করি, ভালো হ্যান্ডেল দিই, চারকোল ইউজ করি, হ্যাঁ সেটা মোটামুটি 25 অব্দি গিয়ে ঠেকতে পারে। আর তার সঙ্গে যদি আপনি সারাউন্ডিং ওপরের পার্টটাকে যোগ করেন সেটা 30 থেকে 32,000 টাকা অব্দি খরচা আপনার যেতে পারে। এবার কোন লেয়ারে আপনি থাকবেন সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। না এটার মধ্যে একটা ম্যাটার করে, সেটা সবাইকে বল যে আমরা যখন বড় প্রজেক্ট করি তখন আমাদের কি হয় এই জিনিসটাকে আমরা একটু কম্প্যাক্ট একটা বাজেটে দিতে পারি। এবার আপনি এই দরজা বাদে যখন আমরা টোটাল ইন্টেরিয়রটা যখন আমরা করলাম, ভিজিট করলাম, তখন কিন্তু আমরা এই দরজার যে কস্টিংটাকে সেটা একটা জায়গায় আনি, রিজনেবল জায়গায় আনি, যাতে আপনি জিনিসটা করতেও পারলেন, আপনার প্লেসটাও থাকলো। কিন্তু যখন ছোট প্রজেক্ট হয়ে যায় যে আমি শুধু একটা টিভি ইউনিট, আপনি ছোট প্রজেক্টে করেন আপনার 30 থেকে 32 হ্যাঁ বেড়ে যায়। কারণ কি হয় আমাদের যে মেটেরিয়ালগুলো আসে সেই মেটেরিয়ালগুলোকে আমরা কাজে লাগাতে পারি, ছুটকো ঝাটকা যে মেটেরিয়ালগুলো আসে। মোটামুটি আমরা যদি এরকম একটা ডোর করি আমাদের বাজেট কত ধরে এগোবে বল? 30 থেকে 35। আর এবার দেখিয়ে দিই এখানে কোলাপসেবল গেটটাকে আমরা কিভাবে পকেট সিস্টেম করে ঢুকিয়েছি। এখানে রাখা হয়েছে, এখানে কিছু কাটআউট দেখতে পাবেন, সেটা হচ্ছে এই হ্যান্ডেলটাকে ধরে বার করার জন্য, ঠিক আছে। কিছু জিনিস রাখা হয়েছে, যেমন এটা যদি তালা না থাকে এটাও যাতে ঢুকে যায় পুরো, তার জন্য এই কাটআউটটা রাখা আছে। হ্যাঁ যখন আপনি বন্ধ রাখবেন, হ্যাঁ যখন খুলবেন আপনাকে ওটা খুলে সামনে চলে আসবে। এদিকেও কাজ রাখা হয়েছে এটাকে টানার জন্য, ঠিক আছে, এটা লক করা আছে, ঠিক আছে। এটা নিলে এটা আপনি আমরা খুব কমপ্লিট। আচ্ছা যখন আপনি গসল গেট ইউজ করতে চান, আর যখন মনে হয় চান টাকাটার জন্য ঠিক আছে, থ্যাংক ইউ। গসল গেটে যেটা জবরজং ব্যাপারটা বিচ্ছিরি দেখতে।